আমাদের দেশে একটি কিন্তু বিরাট অভিযোগ রয়েছে যে রাজনৈতিক দলগুলো অনেক শক্তিশালী, তারা ক্ষমতার অপব্যবহার করে বা এটা করে সেটা করে। হয়তো কিছুটা সত্য হতে পারে, সব ক্ষেত্রে যে সত্য তা নয়। কিন্তু এখানে দেখুন, পিআর করার অর্থটা কি, এটা একটু মূলে যেতে হবে। পিআর এর মূলে হচ্ছে আপনি ব্যক্তির যে অবস্থান সেটাকে দুর্বল করে দলের অবস্থানকে আরো শক্তিশালী করে দিচ্ছে। বিভিন্ন ভাষণে বিভিন্ন দেশে পিআর সিস্টেম। আমাদের দেশে গ্রামের মানুষ এই কমপ্লিকেশনের মধ্যে তো তারা নিজেদেরকে ফিট করতে পারবে না। তারা জানতে চায় যে আমার প্রতিনিধিকে। আমাদের দেশের সমস্যাটি কি জানেন? এদেশে আমি খোলাখুলি বলছি, এদেশে একটা নর্মাল যেটা আইনসঙ্গত কাজ, সেই কাজটিও কিন্তু তদবির ছাড়া হয়। তো তখন কি হয়? গ্রামের মানুষটি কিন্তু ঘুরে ফিরে কোথায় যাবে? সচিবের কাছে তো যেতে পারবে না, ডিসি রুমে তো ঢুকতে পারবে না, টিএনওর কাছে যাওয়া কঠিন। তখন আমাদের কাছে আসে, যেহেতু আমরা জনগণের সঙ্গে চলাফেরা করি প্রতিনিয়ত, ভাবে যে আমাদের কাছে আসলে আমরা সম্ভবত তার ন্যায়সঙ্গত সমস্যাটি আমরা সমাধান করে দিতে পারি। আমি অন্যায় আবদারের কথা বলছি না, ন্যায়সঙ্গত সমস্যার সমাধানের জন্য কিন্তু বাংলাদেশে কোনো কাজ হয় না এখানে। কারণ এখানে ব্যুরোক্রেসি এত শক্তিশালী। আমি মাঝে মাঝে বলি যে জেলা প্রশাসক এই নাম কোথা থেকে আসে? জেলা প্রশাসন করবেন ব্রিটিশ আমলের যে আমাদের যে সেই যুগ ছিল, আমরা তখন বিশেষ প্রশাসন করতো, আমরা প্রশাসিত হতাম, তারা শাসক ছিল, আমরা শোষিত ছিলাম। তো সেই হিসাবে হয়তো জেলা প্রশাসক হবে। আজকে কেন জেলা প্রশাসক হবে? আমি যদি সংবিধানের যে টার্মটা আছে সেটা যদি আমি উল্লেখ করি, সেখানে বলা শব্দটি ব্যবহৃত হয়েছে পাবলিক সার্ভেন্ট। ডিসি সাহেব জেলা প্রশাসক কেন হবে? তিনি তো জেলা সেবক হওয়ার কথা, সেই নামটি তো আমরা ব্যবহার করি না। কিন্তু এখন জেলা প্রশাসক তো, আপনারা রাজধানীতে থাকেন, জেলা প্রশাসকের যে দুর্দান্ত প্রতাপ সেটা হয়তো আপনারা উপলব্ধি করতে পারেন না সবসময়। জেলা প্রশাসকের অফিসে ঢোকা এটা একটা রীতিমতো যুদ্ধমদেহী ব্যাপার, এবং তার দর্শন পাওয়া, এবং সেখানে মানুষও মনে করে তার দর্শন পেলে তারা কৃতার্থ হয়ে গেল। কারণ সেরকম একটা পরিবেশ পরিস্থিতি রাজধানীর বাইরে। রাজধানীতে তো ভিন্ন রকমের, আপনারা জানেন। তো কাজে ওই যে আমি যেটা বলছিলাম যে পিআর, তো পিআর করতে গেলে তো মানুষ জানবে না যে তার প্রতিনিধি। ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল, আপনার হৃদয়ের আরো কাছে। এবং কাকে ভোট দিচ্ছে, কে এমপি হচ্ছে, কিছু বুঝতে পারবে না। এইসব বাংলাদেশের মানুষ এটা গ্রহণ করেনি, করবে না। কাজে এখানে আর দীর্ঘ আমার মনে হয় খুব আলোচনা, আর যেটা বললাম ইটস এ কমপ্লিকেটেড প্রসেস। আমার মনে হয় না যে আমাদের দেশের মানুষ সেই কমপ্লিকেটেড প্রসেসের জন্য এখনো মানসিকভাবে বা তাদের যে কি বলবো, তাদের ইন্টেলেকচুয়াল দিক থেকে তারা যে প্রস্তুত হয়ে গিয়েছে সেটা হয়তো নাও হতে পারে। আর আরেকটি বিষয় এখানে রয়েছে, দেখুন আমাদের দেশে একটি কিন্তু বিরাট অভিযোগ রয়েছে যে রাজনৈতিক দলগুলো অনেক শক্তিশালী, তারা ক্ষমতার অপব্যবহার করে বা এটা করে সেটা করে। হয়তো কিছুটা সত্য হতে পারে, সব ক্ষেত্রে যে সত্য তা নয়। কিন্তু এখানে দেখুন, পিআর করার অর্থটা কি, এটা একটু মূলে যেতে হবে। পিআর এর মূলে হচ্ছে আপনি ব্যক্তির যে অবস্থান সেটাকে দুর্বল করে দলের অবস্থানকে আরো শক্তিশালী করে দিচ্ছে। অর্থাৎ মানুষ ভোট দিবে দলকে, এবং দল নির্ধারণ করে দেবে কে এমপি হবে। তাহলে কি হচ্ছে? আমরা তো তাহলে আমাদের যে মৌলিক চিন্তাধারা, যে জনগণ তাদের প্রতিনিধি থাকবে এবং জনগণের প্রতিনিধিরা সরাসরি জনগণের কাছে জবাবদিহি করবে, সেইটা তো তাহলে আর থাকছে না। এবং দলকে শক্তিশালী করে দিলে ব্যক্তিকে, যেখানে আমরা জনপ্রতিনিধিকে দুর্বল করে দিয়ে সেখানে একটি দলকে যদি আমরা শক্তিশালী করে দেই, তাহলে কিন্তু মানুষের যে সিস্টেমটা তৈরি হবে সেটা কিন্তু একটা সেলফ কন্ট্রাডিকশনে পরিণত হবে। সেলফ কন্ট্রাডিকশন এই কারণে যে সাধারণ মানুষের যে প্রত্যাশা, যে সেটা হচ্ছে এই যে দল যেন অতিরিক্ত শক্তিশালী না হয়ে যায়। বিশেষ করে বাংলাদেশের যে রাজনৈতিক ইতিহাস আমরা বিগত ৫৪ বছরে দেখেছি, যখনই দল বেশি শক্তিশালী হয়ে গেছে তখনই কিন্তু জনগণের জন্য
দুর্যোগ নেমে এসেছে। তো এই সব কিছু বিবেচনায় আজকে যে শিরোনামটি দিয়েছেন, আমি জনাব এনায়েতুল্লাহ খানকে ধন্যবাদ জানাই, অত্যন্ত প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ, এবং আমি সবাইকে খোলা মন নিয়ে এই পিআরের বিষয়টি আপনাদের বিবেচনা করার জন্য অনুরোধ করব। এটা কোনো আবেগের বিষয় নয়। আর তৃতীয় যে পয়েন্টটি, সেটা দিয়ে বলে আমি বক্তব্য শেষ করব। আমরা কেউ কেন পিআর চাচ্ছি, একটু যদি আমরা খোলাখুলি যদি এটা বলি, পিআর চাচ্ছি এই কারণে যে আমি পার্লামেন্টে কিছু বেশি সিট পাবো, এর বাইরে কিন্তু আসলে কিছু না। এটাই হচ্ছে মূল কথা। তো এখন আমি পার্লামেন্টে অধিকতর ক্ষমতাবান হব, অধিক সিট পাবো, সেই কারণে মানুষের যে মৌলিক যে দাবি সেটাকে আমি অগ্রাহ্য করব, এটা তো গণতন্ত্র পরিপন্থী। কাজে সেই দিক থেকে চিন্তা করলেও তো এখানে সেলফ কন্ট্রাডিকশন।